নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 অক্টোবর 2024 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকে একটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে। সেই নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব, এবং যেটাকে আবহাওয়া দপ্তর মেনশন করছেন এককভাবে, তাঁরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও ঘূর্ণাবর্তটি ছিল দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়, তার জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে। দক্ষিণবঙ্গেও রয়েছে আজকে একটি বা দুটি জেলাতে একটু ভারী বৃষ্টির খবর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে খবর ছিল, আজকেও রয়েছে কমলা সতর্কবার্তা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কেমন বৃষ্টি হবে, এই সমস্ত কিছুর আপডেট। অন্যদিকে বর্ষা বিদায় দ্রুত গতিতে হবার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান এর অনেক জায়গা থেকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে। আগামী কয়েকদিনে যা পরিস্থিতি রয়েছে তাতে বর্ষার অগ্রগতি আরও দ্রুত হবার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকের যা পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড মেঘ রয়েছে, সিস্টেম রয়েছে। এই যে সিস্টেম নিম্নচাপ, এর জন্য কিন্তু বর্ষা বিদায় এখনই সম্ভব নয় বাংলার জেলায় জেলায় এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। বর্ষার যে আপডেট রয়েছে তাতে বর্ষা মোটামুটি যে স্বাভাবিক নিয়ম 15 অক্টোবর তারিখ পর্যন্ত থাকে, অর্থাৎ 15 অক্টোবর তারিখের পর বা আশেপাশে বিদায় নেয়। তবে এবার মনে হচ্ছে যেন তার আরেকটু পর হতে পারে, কারণ সিস্টেমের জন্য এরকম একটা সম্ভাবনা। প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে দক্ষিণবঙ্গেও যেমন প্রত্যেকটা জেলার দিকে আজকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। প্রত্যেকটা জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কিছু কিছু জায়গাতে আজকে বৃষ্টির এরকম একটা সম্ভাবনা রয়েছে সমস্ত জেলার দিকে। তবে আজকে 4 অক্টোবর শুক্রবার তারিখের যা আপডেট লেটেস্টভাবে রয়েছে, আবহাওয়া দপ্তর যেটা বলছেন, মুর্শিদাবাদ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এটা তাঁদের আপডেট রয়েছে। অন্যান্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে আজকে শুক্রবার। শনিবারের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের, সমস্তই আপনাদের দেখাবো তাঁদের আপডেট, এবং এর সঙ্গে দেখাবো আপনাদের যে বৃষ্টিমোট কোথায় কেমন বৃষ্টি হতে পারে। শনিবার 24 পরগনা, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে 5 অক্টোবর তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 6 অক্টোবর তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের পরিস্থিতিটা আবহাওয়া দপ্তর কী বলছেন প্রথমেই আপনাদের একবার শুনিয়ে দিই। তারা যেটা বলছেন যে আজকে 4 অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন। তবে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলা দুটির দিকে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। 5 অক্টোবর তারিখের যা পূর্বাভাস রয়েছে, এখানে জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ এই যে আলিপুরদুয়ার সঙ্গে কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 5 অক্টোবর তারিখে। 6 অক্টোবর তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে, এটা রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কিছু কিছু জায়গাতে হবে, তবে ভারী বৃষ্টিটা সব থেকে বেশি হবে আজকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এবার আমরা প্রথমেই জেনে নেব ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন, এবং তারপর আপনাদের সমস্ত কিছু খুঁটিনাটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট থেকে যে ওয়েদার সিস্টেম, তারা এখানে হেডিং দিয়েছেন কোন কোন ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে। যেটা দেখা যাচ্ছে দুটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বড় আকারে রয়েছে। তারা যেটা বলছেন যে আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন, যেটা প্রধানত আপনাদের জানিয়েছিলাম যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে, এবং সেটা তারা যেটা বলছেন যে এটা আস্তে আস্তে একটি নিম্নচাপ আকারে আসতে পারে উত্তর বঙ্গোপসাগরে, সেই সম্ভাবনা 4 অক্টোবর। আর আজকে 4 অক্টোবর, তাই আজকেই নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপটা থেকেই কিন্তু বৃষ্টির দুর্যোগ বহু জায়গাতে হবে। অন্যদিকে তারা যেটা বলছেন যে গতকালের একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত মালদ্বীপ এলাকাতে ছিল,
সেটা এই মুহূর্তে সরে এসে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। এই রয়েছে সিস্টেমের আপডেট। অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত, এখানে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিটা যেটা তাঁরা স্বাভাবিকভাবে বলে থাকেন, সেটা তো অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে, সঙ্গে সিকিমে রয়েছে, এছাড়া অনেক জায়গা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গলও হবে। এটা রয়েছে আপডেট। তো এটার থেকে সব থেকে বড় কথা, ভারী বৃষ্টিটা কোথায় হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে, যেটা তাঁরা বলতে চাইছেন আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর, যে খুবই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সিকিমে রয়েছে, সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে 3 এবং 4 তারিখ, অর্থাৎ 3 তারিখ হয়ে গেছে এবং আজকেও 4 তারিখে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত যেটা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথাই বলা হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন আজকে মুর্শিদাবাদ জেলার কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে তারা বলছেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে 3 থেকে 5 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী। তবে এখানে দেখুন পরিষ্কার করে মেনশন করেছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে 4 তারিখে কোনো জায়গায় 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং আবহাওয়া দপ্তর কী বলছে অবশ্যই আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অন্যদিকে বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা বিদায়ের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অনুকূল হচ্ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিতে পারে। তবে এই মুহূর্তে সিস্টেমটার জন্য বাংলা থেকে বর্ষা বিদায় হচ্ছে না। আপাতত যা সাদা যে জায়গাগুলো রয়েছে, এখান থেকে বর্ষা অটোমেটিক্যালি বিদায় নিয়েছে। তবে যে অ্যাশ কালার বা একটু কালচে অংশটা রয়েছে, অ্যাশ কালার টাইপের, এখান থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি। আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে বর্ষা পুরোপুরি সারা ভারতবর্ষ থেকে বিদায় নিতে পারে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব যে ভারতবর্ষের ম্যাপ থেকে কি বলতে চাইছেন আবহাওয়া দপ্তর, কোথায় কেমন পরিস্থিতি। আজকে 4 তারিখের যা পরিস্থিতি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারে হবে, আর দক্ষিণবঙ্গে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং সঙ্গে বিহারের দিকে চলবে। এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও সম্ভাবনা রয়েছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, কর্ণাটক, এছাড়া কেরল, এই সমস্ত জায়গায় হতে পারে, রায়লসীমার দিকে হতে পারে, এরকম পূর্বাভাস আজকে আমরা পাচ্ছি। আগামীকাল দেখার চেষ্টা করব, আগামীকালও পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গ চলবে, উত্তরবঙ্গ চলবে, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তবে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও একটু ভারী হতে পারে কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে, যেটা আপনাদের আগেই জানিয়েছি। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এবার আরও এগিয়ে যাব এবং দেখব 6 তারিখে কি হতে পারে। 6 তারিখ থেকে দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সবুজ রং মানে কোনো সতর্কবার্তা নেই, খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সেই কথাই তারা বলছেন। তবে ঝাড়খণ্ডে কিন্তু 6 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হবে। শুধুমাত্র বৃষ্টি কমেই যাচ্ছে 6 তারিখ থেকে, পশ্চিমবঙ্গ রয়েছে, সঙ্গে উড়িষ্যা রয়েছে, এছাড়া বিহারের কিছু কিছু জায়গা থেকে বৃষ্টি কমার একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। আর 7 তারিখের আপডেট পাচ্ছি কিনা আপনাদের দেখাবো। 7 তারিখেরও আপডেট আমরা পাচ্ছি। 7 তারিখ থেকে ঝাড়খণ্ড, বিহার, এখানে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা। তো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। এটাই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট। অন্যদিকে 8 অক্টোবর তারিখের যা পূর্বাভাস, সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গা থেকেই বর্ষা বিদায় নেবার সম্ভাবনা না থাকলেও বৃষ্টি কমে যাচ্ছে, শুধু বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে। এবার আমরা সরাসরি জেনে নেব যে আবহাওয়া দপ্তর আর কি বলছেন এবং windy.com-এ আমরা ফিরে দেখব কোথায় কেমন পরিস্থিতি। সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আজকে 4 তারিখের দিকে যা পরিস্থিতি রয়েছে, সকালের দিকে প্রবল বৃষ্টিতে ভেসে যাবার মতন পরিস্থিতি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, কারণ এখানে তো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা আরও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কম রয়েছে। বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলো সিলেট, ময়মনসিংহতে মাঝারি বৃষ্টি রয়েছে।
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে কুচবিহার আলিপুরদুয়ারে রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে বিকালের দিকে, দুপুর থেকে বিকালের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনার দিকে বৃষ্টি আসতে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই প্রধানত আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে, সারা দেশ জুড়েই হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে খুবই বৃষ্টি কম, হালকা ধরনের কোনো কোনো এলাকায় হতে পারে। এবং আজকে রাতের দিকে যেটা দেখা যাচ্ছে, মূলত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই প্রভাবটা কিছুটা আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে কিছুটা প্রভাব আসতে পারে, যার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। ওয়েদার অফিস বলছেন মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে 5 তারিখ সকাল পর্যন্ত যে আপডেট, দক্ষিণবঙ্গে তো সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। যদিও আপনাদের জানিয়েছি আবহাওয়া দপ্তর কি বলেছেন, বৃষ্টি একদম হবে না তা নয়, কোথাও কোথাও হতে পারে। ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাংলাদেশ জুড়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঢাকা সঙ্গে ময়মনসিংহ, সিলেট এদিকে একটু ভারী বৃষ্টি চলবে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী অতি ভারী বৃষ্টি চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও ত্রিপুরার দিকে রয়েছে 5 তারিখ পর্যন্ত। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো 5 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে। বাংলাদেশের উত্তরের বিভাগগুলো যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত 5 তারিখ একেবারে শেষ থেকে 6 তারিখ সকাল পর্যন্ত সময়। তবে 6 তারিখ থেকে অনেক বৃষ্টি কমতে পারে, এটাই রয়েছে আপডেট। তাই দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা জেলার দিকে বেশি। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও দেখা গেল না। উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি হয়েছে এবং হবে আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায়। আর উত্তর পূর্ব বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ভেসে যেতে পারে আজকে 4 তারিখের দিকে। 5 তারিখের পর 6 তারিখ এবং 6 তারিখের পর আস্তে আস্তে যখন 7 তারিখ আসবে, অনেক বৃষ্টি কমে যাবে। সুতরাং নিম্নচাপের যা প্রভাবটা, যেটা উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির কথা বলছেন আবহাওয়া দপ্তর, এই নিম্নচাপ সব থেকে বেশি প্রভাব ফেলছে বাংলাদেশ, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছুটা, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতেই সব থেকে বেশি প্রভাব ফেলছে। এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ভারতবর্ষের ঝাড়খণ্ড, বিহারের দিকে ততটা প্রভাব থাকছে না। যেটা পড়বে সেটা পরোক্ষ প্রভাব পড়বে। আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।